তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন হান্ডি বিরিয়ানি আমি বানাই। তো ঘরে যা যা মশলা আছে সেগুলো দিয়েই করব, বেশি কিছু মশলা দেব না। খুব সহজভাবেই বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো কি কি নিয়েছি আমি দেখিয়ে দিই। চিকেন নিয়েছি, বিরিয়ানি মশলা, টক দই, আদা রসুন লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বাসমতি চাল, আলু আর ওদিকে গোটা গরম মশলা। তো প্রথমত আমি চিকেনটাকে শুধু দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে ওটার মধ্যে আমি সমস্ত মশলা মাখাবো। তো তোমরা কারা কারা ঘরে কীভাবে হান্ডি চিকেন বিরিয়ানি বানাও তো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই সহজ পদ্ধতিতে বানাই। তো তোমরাও দেখো আমি কীভাবে বানাচ্ছি। আমি কিন্তু একা বানাচ্ছি না, সাথে আমি আমার কর্তামশাই দুজনে মিলেই বানাচ্ছি। তো দেখো আমি দই মাখিয়ে রেখে দিলাম এখানে, 1 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো কর্তামশাই চলে এসছে। এবারে ওই চিকেনটার মধ্যে একটু আদা রসুন লঙ্কা বাটা দিল, টমেটো বাটা আর বিরিয়ানি মশলা, পেঁয়াজ কুচি, নুন দিয়ে মাখিয়ে আরও বেশ আধা ঘন্টা মতো রেখে দেবে। তাহলে চিকেনটা কিন্তু ভালো লাগবে খেতে। যত তুমি মশলা মাখিয়ে রাখবে তত কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। তো দেখো কর্তামশাই মাখিয়ে রেখে দিচ্ছে, সুন্দর করে মাখাবেও দেখো। তো এটা কিন্তু আমি মাটির হাঁড়িতে করব, খুব ভালো লাগবে খেতে। দেখো তোমরাও বাড়িতে বানিও। তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল। এবার এটাকে সুন্দর করে মেখে রেখে দেবে, বেশ আধা ঘন্টা মতন এখন রাখলেই হবে। তো ওদিকে আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো মাটির হাঁড়িটা কিন্তু তোমরা রান্না করার আগে 1 ঘন্টা মতো কিন্তু জলে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু কোনো ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো আমি আগেই হাঁড়িটার মধ্যে রান্না করেছি হান্ডি চিকেন, তো ওই জন্য এটা এখন কোনো ভয় নেই ফাটার। তো আমি তাও ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তো দেখো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো আমি এখানে ঘি ব্যবহার করছি না বলে আমি সর্ষের তেল দিয়েই করছি, খেতে ভালো লাগবে। তো আলুটাকে ভেজে নেব। ওদিকে আমি চালের জন্য জলটা বসিয়ে দিয়েছি, জলের মধ্যে শুধু গোটা গরম মশলা দেব এখন। তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও এবার তুলে নেব। আলুটার মধ্যে কিন্তু নুন হলুদ কিছু দেইনি, শুধু আলুটাকে এমনি তেলে লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হতে থাক। তো এদিকে দেখো ভাতের জলটাও ফুটে গেছে। তো এর মধ্যে আমি একটু নুন দেবো আর সাদা তেল দেবো। এবার টকবক করে ফুটে উঠলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু 50% মতন করব, পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। 50% মতন করে নামিয়ে নেব, কেননা এটা আবার কিন্তু হাঁড়ির মধ্যে দমে হবে, ওই জন্য পুরোপুরি চালটা সেদ্ধ করলে হবে না। তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আদা রসুন লঙ্কা বাটা আর টমেটো বাটা এটা একটু দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। যত কষাবে ততও কিন্তু টেস্ট বাড়বে কিন্তু। তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু আগে আলুটা দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো কেন চিকেনটা দিলাম না। তো চিকেনটা তো দই ঠই দিয়ে মাখানো আছে। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। তো চিকেনটা দই দিয়ে মাখানো আছে দেখে চিকেনটা পরে দিচ্ছি, কেননা চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আলুটা তো গোটা গোটা রেখে সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। তো দেখো চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু কোনো জল দেবো না, এই চিকেন থেকেই যা মশলা থেকে জল বেরোবে এটাতেই কিন্তু হবে। তো এদিকে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, আমি কিন্তু এটা পাউডার দুধ নিয়েছি, টেস্টটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। পাউডার দুধের মধ্যে আমি একটু মিঠা আতর দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তোমরা ফুড কালার না দিতে চাইলে অনেকে হলুদও দেয়, তো আমিও দিই। তো দিয়ে ওটা গুলিয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে, অনেকটা কিন্তু জল বেরিয়েছে, পুরো জলটা কিন্তু শুকালে হবে না। তো এই জলের এবারে আমি এটার মধ্যে চালটা দিয়ে ভাতটা দিয়ে দেবো, যে ভাতটাকে ঝরিয়ে রেখেছিলাম ফ্যানে, যে ভাতটা অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা দেওয়ার পরে এর মধ্যে এবারে বিরিয়ানি দেখো অর্ধেকটা ভাত দিয়ে দিয়েছি, এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হয় বিরিয়ানির মশলাটা। গ্যাসটা কিন্তু জ্বলছে, গ্যাসটা কিন্তু আমি অফ করিনি, একবারে লাস্টে অফ করব। তো এবার যতটা ভাত ছিল সবটাই দিয়ে দিলাম, পুরোটাই সুন্দর সমান করে পুরো দিয়ে দিলাম। এবারে যে দুধটা আছে মিঠা আতর আর দুধের মধ্যে যে ফুড কালারটা দেওয়া আছে, এই দুধটা পুরোটা উপর থেকে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট মতো পুরো দমে রাখবো।
তোমরা কিন্তু খেয়াল রাখবে, কারণ মাটির হাঁড়ি কিন্তু প্রচণ্ড গরম থাকে, তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে। এই জন্য 10 মিনিট কিন্তু সামনেই থাকবে। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট এরকম হবে, হওয়ার পরে গ্যাসটাকে অফ করে দেবো। দেখো দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা যারা যারা বানাবে এইভাবে তারাই গন্ধটা পাবে বাড়িতে, তাই বানাচ্ছি বলে আমি এখন গন্ধটা পাচ্ছি। তো দেখো 10 মিনিট আমার হয়ে গেছে। তো এবার আমি দেখবো কেমন হয়েছে। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখো পুরো চালটা কিন্তু এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর ঝরঝরে মতন হয়ে গেছে। তো তোমরা সবাই দেখতেই পেলে যে আমি কীভাবে বানিয়েছি। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেও, দেখো খুবই ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রিচ হবে না। আর আমি কিন্তু কেওড়া জল, গোলাপ জল এগুলো কিছুই দিই না, একদম সিম্পলভাবে বানাই। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো পুরো ভিডিওটা তো তোমরা দেখলে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি এইভাবেই বানাই, তোমরাও একবার বানিয়ে খেও। টাটা।